বিরিয়ানি কেউ দিয়ে দেখা, তাও আবার 230 টাকায় বসে আনলিমিটেড। এই যে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কেউ করো এরকম গোটা মুরগি 230 টাকার বিরিয়ানি আনলিমিটেড। মানে দাদা চ্যালেঞ্জ করছে আর কি টোটাল কলকাতাকে। টোটাল কলকাতায় তোমার এরকম গোটা মুরগি এই সাইজের চিকেন দিয়ে তোমরা পাচ্ছ, এই সাইজের চিকেন দিয়ে তোমরা বিরিয়ানি পাচ্ছ 160 টাকায়, তাও আবার আনলিমিটেড। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা বিরিয়ানি দোকানে। বিরিয়ানি তো সবাই খেয়েছেন, আর বিরিয়ানি প্রেমী মানে প্রচুর আছে। তো আজকে এমন একটা বিরিয়ানি দোকানে চলে এসেছি যেখানে নাকি 150 টাকায় আনলিমিটেড বিরিয়ানি, প্লাস যেটা হচ্ছে ধামাকাদার 400 গ্রাম মুরগির মাংস দিয়ে। মানে বুঝতে পারছো ব্যাপারটা, মানে 400 গ্রাম, সেটা আবার 150 টাকা, আবার আনলিমিটেড। এখন তো আনলিমিটেড না দিলে কিছুই হয় না, সব জায়গায় আনলিমিটেড, আর এখানে 400 গ্রাম মুরগি দিয়ে 150 টাকা। মানে বিষয়টা সত্যি ভাবার বাইরে। চলো দাদার কাছে যাব, কি মাংস কোথা থেকে আনছে, এত কমে দিচ্ছে কি করে, সব বিষয়ে কথা বলবো। চলো আজকে তো একদম তোড়পাড় করে দেবো, চলো আয়। রেস্টুরেন্টের সামনে, আর এই হচ্ছে দাদা, তুমিই তো ওনার শুনেছি। তো কি করে মানে বিরিয়ানি এখন হচ্ছে এমন একটা জিনিস হয়েছে, বিরিয়ানি প্রেমী প্রচুর আছে একদম, তার উপর হচ্ছে আনলিমিটেড। মানে এখন আনলিমিটেড না দিলে মানুষ বিরিয়ানি খাচ্ছে না, কি মনে করো? কম টাকায় ভালো খাবার মানে দিলে তারপর আসবে একদমই। তার উপরে তুমি তো বিরিয়ানি তো আনলিমিটেড দিচ্ছ, আর তুমি ধামাকা কি করে দিচ্ছ 400 গ্রাম মুরগির মাংস দিয়ে 150 টাকায়। একদম, দেখো সবার থেকে কিছু এটা ইউনিক করতে হবে, তো তারপর না মানুষ আসবে। আজ ঝাড়গ্রাম মধ্যমগ্রাম তোমাদের যে ভিডিও করছো, তাই এই সাপোর্টের জন্য ঝাড়গ্রাম মধ্যমগ্রাম মেদিনীপুর থেকেও লোক শুধু খেতে আসছে এখানে। আচ্ছা, সেটা একটা মানে অবিশ্বাস্য ব্যাপার। দাদার কাছে তো শুনবোই। দাদারা এক্ষুনি কি খেলেন? খেলাম উঠেছে তো প্রচন্ড ভালো। আচ্ছা, আর সত্যি বিরিয়ানিটা খুব ভালো। এবং আমরা খেলাম হোল চিকেন, আর কি চিকেন, টোটালি হোল চিকেন খেলাম, গোটা মুরগির বিরিয়ানি। ওটা কত টাকা? ওটা অনলি 230 টাকা। তোমরা একদিক থেকে তোমরা কিন্তু অত্যাচার হচ্ছে। যেমন আরে মুরগিটা অনেক বড় দিয়ে দিয়েছে, ওই খেয়ে তো রাইস খেতে পাচ্ছি না, হাফ খেয়ে দিতে হচ্ছে। গ্রেট একদম, সত্যি খুব ভালো কোয়ালিটি। এবং আমি সবাইকে বলবো সবাই আসুক এখানে, দাদাদের কাছে খাক। আর রেস্টুরেন্ট হচ্ছে A1 রেস্টুরেন্ট, সত্যি A1, ঠিক আছে। আর দাদা লুকও আছে A1, একদমই তাই, সত্যি হচ্ছে A1। দাদারা কত খুব ভালো, খুব ভালো। আমাদের পাশেই অফিস। আচ্ছা, ঠিক আছে, আমাদের অফিসে অলরেডি খেয়ে গিয়েছে আমাদের অফিস থেকে, না দেবজিৎ? অনেকেই এসছে, আমাদের অফিস থেকে অনেকজনই এসছে। আসা হয়, রেস্টুরেন্টটা খুলেছে দেখে আরো আসলাম। আর অফিসে সবাই এসছে, নতুন সব যারা আছে। তো মানে দাদার কাছে তো শুনলাম, তারপর দাদারা সবাই খেয়ে বেরিয়েছে, রিভিউটা দিলাম। এবার বলো যে কি করে দিচ্ছ। আমার সাথে চলে যাক, তোমার সাথে অনেক কথা আছে। ঠিক আছে, আমি তো হাঁড়ির ছবি নিয়ে নিয়েছি, একটু পরে অনেক কথা আছে, টোটালটা বিষয় আমি একদম ঘেটে দেবো কি করে দিচ্ছে। ঠিক আছে, সম্ভব নাকি? কি করে সম্ভব এই সময়? তো কি করে সম্ভব হলো, তুমি এবার বলো শুরুটা থেকে। সম্ভব বলতে দেখো, আমাদের তো অ্যাকচুয়ালি একটা ধরো একটা কাস্টমার যখন একটা মুরগির দোকানে চিকেন কিনতে গেল, তারা 1 পিস 2 পিস বা 10টা নিল বা 15টা নিল। আচ্ছা, আমাদের তো প্রায় 100 পিসের ওপর চিকেন লাগে রেগুলার। সেটা একটা কোয়ান্টিটি ওয়াইজ আমরা অনেকটা বেশি নিই। আচ্ছা, আর সেকেন্ডলি হচ্ছে যখন কোয়ান্টিটি বেশি নিচ্ছি আর রেগুলার নিচ্ছি, তো সেই জায়গায় ডাইরেক্ট হোলসেলার থেকে মাল আসছে বলে আশেপাশে যে রেটে, মানে তোমরা যদি নাও 220 টাকা, তো সেখানে আমি পেয়ে যাবো 170। মিনিমাম 50-60 টাকার আমার ডিফারেন্স থাকবে, কারণ আমি অনেক হিউজ কোয়ান্টিটিতে নিচ্ছি রেগুলার। কিন্তু অনেকেই তো বলছে যে কোথা থেকে ভাগাড়ের মাংস, হ্যান ত্যান অনেক রকম বলছে আর কি। একদম, সেই নিয়ে কি বলবে তুমি? দেখো তো, ওদের চলছে বলে আমার চলছে, সোজা বাংলা কথা। ওরা জ্বালাচ্ছে বলে আমার আরো ভালো চলছে। আচ্ছা, তার জন্য আরো বেশি ভাইরাল হচ্ছে তাড়াতাড়ি। হ্যাঁ, তো সেই জায়গায় আমি বলতে চাই, দেখো কাউকে খারাপ কথা বলে বা যারা তোমরা কমেন্ট করছো তাদেরকে আমি গালাগালি দেবো না, হ্যাঁ, বা তাদেরকে খারাপ কথা বলবো না। তোমরা এসো একবার, ট্রাই করো। অ্যাকচুয়ালি দাদারাও যারা এসছে, তারা তো আর, আমি তো বিনা পয়সায় খাওয়াচ্ছি না, সামনেই বলছি। অবশ্যই কোনো ইউটিউবার এখনো অব্দি এসছে, আমি তো বিনা পয়সায় খাওয়াইনি, বা আমি নিজের থেকে ডেকে পেট প্রমোশন করাইনি। যেটা ঠিক হবে, অবশ্যই এত কটা ইউটিউবার আছে, সবাই তো আর আমি পেট প্রমোশন করাতে পারবো না, মানে করাই না, সেটা না। তো চিকেন যেটা তুমি নিজে খেলেই বুঝতে পারবে। আমি যদি তোমার কাছে এখন বলি যে একদম কাঁচা মাংসটা দেখাতে, বা কোথা থেকে আনা, এখন কি দেখানো সম্ভব হবে? ওটা সম্ভব হবে, ওটা সম্ভব হবে না। কাঁচা মাংস দেখাতে পারবে কি? কাঁচা মাংস আমি দেখাতে পারবো। আচ্ছা, ওটাই আমি দেখবো, কিন্তু কোনো অসুবিধা নেই। চলো কিচেনে দেখাবো, কিচেনে চলো দেখাও।
তো চলে এসেছি হচ্ছে একদম মানে কিচেনে ঢুকে গেছি, কারণ কোয়ালিটি কি পচা দিচ্ছে নাকি ভালো দিচ্ছে সেটাই দেখবো বলে। একদম দেখতেই পাচ্ছ দেখি পিস দেখো, তোমাদেরকে আমি একদম কোয়ালিটি সামনে দেখাচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পচা নাই, গলা নাই, কিছুই না। আচ্ছা, এই দেখো, এই সাইজের চিকেন দিয়ে তোমরা পাচ্ছ, এই সাইজের চিকেন দিয়ে তোমরা বিরিয়ানি পাচ্ছ 160 টাকায়, তাও আবার আনলিমিটেড। মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। একটা 160 টাকার বিরিয়ানি নিলে সে একটা লেগ, একটা ব্রেস্ট, একটা উইংস, একটা থাই, তার কি লাগবে 160 টাকায়? আবার সত্যি একদম মানে কি বলবো, সবাইকে অবাক করে দিয়েছো আর কি। একটা কাঁচা অবস্থা। চিকেনের সাইজটা তুমি দেখো, 160 টাকায় যে চিকেনটা আমরা দিচ্ছি, আর এইটা বলে না, প্রত্যেকটা সাইজ তোমাকে আমি দেখাতে চাই, প্রত্যেকটা সাইজ এই যে দেখতে পাচ্ছ, এই যে এরকম সাইজ দেখছো, কত বড় চিকেনটা দেখো। এই একটা মুরগি অর্ধেক পাবে, যেটা সব জায়গায় 4 পিস অর্ধেক দিয়ে দিচ্ছে, একদম অর্ধেক 160 টাকায়। এখনকার সময় এটা আর বেশি আশা করা যায় না, আশা করার থেকে বড় কথা এর থেকে ভালো কিছু পাওয়া যাবে বলে মনে হচ্ছে। এটা আমার চ্যালেঞ্জ। কত কেজি মাংস আসে তোমার দোকানে? আমার এখানে এই ছোট মুরগিটা আমরা ওজন বলছি না, মিনিমাম আমাদের এখানে 120 থেকে 30টা পিস শুধু এটা আছে। এবার এইটা তো আমাদের এখানে শুধু তো ওইটা না, এই যে গোটা মুরগি, হ্যাঁ এই তো দেখছো, এই যে গোটা মুরগি, এই যে দেখছো। আচ্ছা, এই সাইজের গোটা মুরগি, তুমি সাইজটা একবার দেখতে পাচ্ছ, একদম একদম দেখতে পাচ্ছ, ব্রয়লার মুরগি দেখতে পাচ্ছ, এই সাইজের গোটা মুরগি দেখতে পাচ্ছ। এখানে একটা হাঁড়ি, এখানে একটা পর হাঁড়ি আমাদের লাভতে থাকছে। পার ডে দাও কত হাঁড়ি যায়? এখন মিনিমাম 6 থেকে 7 হাঁড়ি আমাদের মিনিমাম। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা হাঁড়ি আমাদের সাজানো হচ্ছে, আবার হাঁড়ি ওইদিকে একটা রেডি হচ্ছে। এখন এখানে তো মোটামুটি 3টে রেডি হচ্ছে, আর বাইরে 2টো আছে, 5টা তো এখানেই আছে। এখনো তো পিকচার বাকি, সবে 2টো বাজে, তাহলে পিকচার বাকি, এখনো পিকচার বাকি আছে। শুরু থেকে তাহলে তোমার কটা হাঁড়ি যেত আর কি? আমাদের শুরুতে খুব বেশি হলে 1টা থেকে 2টো, ওর বেশি আমি এক্সপেক্টও করিনি এত যাবে। বাট একটা মনের মধ্যে ছিল, একটা বিরিয়ানিতে এমন একটা ইতিহাস তৈরি করব যাতে নাম আমার লেখা থাকবে যে গোটা মুরগির বিরিয়ানি প্রথম এই আকাশ ভাই A1 রেস্টুরেন্ট, তুমি ফার্স্ট। একদম কলকাতায় সাউথ 24 পরগনা এরকম গোটা মুরগির বিরিয়ানি কেউ দিয়ে দেখাক, তাও আবার 230 টাকায় বসে আনলিমিটেড। এই যে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কেউ করো এরকম গোটা মুরগি 230 টাকার বিরিয়ানি আনলিমিটেড। মানে দাদা চ্যালেঞ্জ করছে আর কি টোটাল কলকাতায় তোমার এরকম গোটা মুরগির বিরিয়ানি বের করো আর 230 টাকা আনলিমিটেড বসে খাও। তো তোমার কতদিন হয়ে গেল এই রেস্টুরেন্ট? এই রেস্টুরেন্ট আমার 1.5 বছর। 1.5 বছর। আর গোটা মুরগি দেওয়া শুরু করেছে কতদিন? আমাদের 1 মাস হতে চললো গোটা মুরগি একদম। আর তুমি চিকেন যেগুলো, কাঁচা চিকেন যেগুলো দেখবে বলছিলে, তোমার একদম দেখতে পাচ্ছ সাফ সুপ পরিষ্কার কত। এইখানে চিকেন আছে, ওখানে চিকেন, চারদিকে এখন চিকেন দেখতে পাচ্ছ, মানে একদম ফ্রেশ চিকেন দেখতে একদম ফ্রেশ। তোমার একদম দেখলে এটা 450 টাকা। হ্যাঁ, এটা 450 গ্রাম। এই যে দেখতে সাইজ দেখো না, একদম সাইজ, এই হচ্ছে সেই সাইজ, এই হচ্ছে ঐতিহাসিক সাইজ, দেখতে পাচ্ছ এই সাইজের চিকেন। আরো একটা চিকেন না, এরকম সব চিকেন এরকমই পাবে। সব থেকে বড় কথা, সবাই কিন্তু এই কিচেনে ঢুকতে দেয় না। দাদা বলো চলো ভিতরে চলো। একদম আমি ভালো দেখে নাও, আমি ভালো জিনিস দেবো, আমি বুকে এরকম দম রেখে বলবো যে আমি ভালো জিনিস দিচ্ছি, আমি এই দামে দিচ্ছি, প্লাস এই যে দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেখানে ভয় পাওয়ার বা কাউকে না দেখানোর কোনো ব্যাপার না। তুমি বললে আমি বললাম চলো কিচেনে, আমি দেখাবো, কোনো অসুবিধা নেই, জিনিস আমি ফ্রেশ দিচ্ছি। ঠিক আছে। 2024-এ দাঁড়িয়ে তুমি যে এই 400 গ্রামের মাংসটা দিচ্ছ, মানে অর্ধেক তো রেস্টুরেন্ট বলতে গেলে বন্ধ হয়ে যাবে, তুমি যা শুরু করেছো। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস আছে, একটা লজিক আছে, নাই বস হও নাই বসে যাও। আরে বাহ, বাংলা কথা। হ্যাঁ, তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে কিং হতে হবে। হ্যাঁ, একটা জঙ্গলের একটা রাজা হয়, 100টা হয়। হ্যাঁ, তোমাকে এমন কিছু কনসেপ্ট থাকতে হবে যে সে পারলে আমি পারবো না কেন, তার থেকে আরো ভালো করে দেখাও। এটা খারাপ নয়, ঠিক কথা একদম। নাই বস হও নাই বসে যাও বস। আরে বাহ, একদম। তো তোমার দোকানের টাইমিং কি আছে আরেকবার বলে দাও। টাইমিং হচ্ছে আমাদের সকাল 12টা থেকে ওপেন হয়ে যায়, 1টা থেকে 1:30টার মধ্যে বিরিয়ানি লেবে যায়। প্লিজ 12টার মধ্যে এসো না, 12টার মধ্যে কমপ্লিট হয় না। 1টা থেকে 1:30টার মধ্যে বিরিয়ানি লেবে যায়, আর রাত 10:30 অব্দি আমাদের খোলা থাকে, 11টা অব্দি ওপেনিং টাইম। তুমি কি ডেলি এখানে থাকো? ডেলি থাকি, সবসময় থাকা পসিবল হয় না, মানে খুব কম টাইম আছে, বাজার হাটও করতে যেতে হয়। হ্যাঁ, তো ফোন করে আসো, অনেক দূর থেকে আসছো, এটাই বলি। আচ্ছা, এই কনসেপ্টটা তোমার মাথায় এলো কি করে? মানে এই যে তুমি এই যে 400 গ্রামের চিকেন দিয়ে দিচ্ছ, এই কনসেপ্টটা মাথায় এলো? এটা একটা ভালো প্রশ্ন। কনসেপ্ট বলতে এখনকার মানুষেরা সবসময় একটা জিনিস চায়, নাই লেগ নাই উইং নাই মানে ব্রেস্টটাকেও খেতে চায়। ঠিক। সেই জায়গা আমার হয়তো কস্টিং অনেক বেশি পড়ছে ছোট মুরগিতে, বাট আমি ছোট মুরগি খাওয়াচ্ছি, ছোট যেটা কক মুরগি বলে, এটা কস্টিং সব থেকে বেশি এখনকার মার্কেটে। তো ছোট মুরগি কি হয়, ব্রেস্টও নরম হবে, লেগও নরম হবে, থাইও নরম হবে, আর তার স্বপ্ন পূরণ হবে যে একটা তার চিকেনের মধ্যে যেটা বললাম, লেগ উইং
হাই সে এভরিথিং পাচ্ছে। মানে আলাদা আলাদা করে আর নিতে হচ্ছে না। তার কোনো কমপ্লেন করতে হবে না যে তারা লেগ দাও। এখন কেউ যদি বলে লেগ দাও বা দাও, আমি বলি ভাই একটা নিয়ে নাও 400 গ্রাম, তাতেই তোমার বাহ, সবকিছু পেয়ে যাবে আর কি, সবকিছু পেয়ে যাবে। তো এবার তোমার এই হোটেলে আসতে গেলে কি করে আসবে একটু বলে দেবো, একটু লোকেশনটা যদি বলো। যদি কেউ শিয়ালদা থেকে আসে এখান থেকেই বলো না। আমাদের শিয়ালদা থেকে আসতে মেন হচ্ছে আমাদের বালিগঞ্জ থেকে রুবি চলে আসো। আচ্ছা, রুবি হচ্ছে মেন পয়েন্ট বলছি। রুবি থেকে আনন্দপুর চলে আসো। আনন্দপুর থেকে উচ্চে প্রতাপ A1 রেস্টুরেন্টে অটো পেয়ে যাবে। আর যদি অটো বা বাসে কেউ না আসো, তোমরা যদি বাইকে আসো, রুবি থেকে আনন্দপুর চলে এসো। আনন্দপুর থেকে আরবানা কমপ্লেক্স 7টা বিল্ডিং দেখতে পারবে। তার ঠিক মানে লেফট হাতের যে একটা রাস্তা চলে আসছে খালের পাশ থেকে, কিছুটা আসলেই 5 থেকে 6 মিনিট বাইক চালালে একদম রাইটে আমাদের রেস্টুরেন্ট পড়বে, A1 রেস্টুরেন্ট। ওকে, এবার তোমার নাম্বারটা একটু বলে দাও। হ্যাঁ, নাম্বারটা যেটা বলা ছিল 9836 এই হচ্ছে আমার নাম। আচ্ছা, এখানে যদি ভিতরে অ্যাম্বিয়েন্সটা যদি একটু দেখি, আমরা যে কাস্টমার আসবে একটু বসে খাবে। অবশ্যই অবশ্যই, এখানে আমাদের বাইরেও সিটিং ক্যাপাসিটি আছে আর ভিতরে আমাদের সিটিং ক্যাপাসিটি আছে, দেখতে পাচ্ছি। মিনিমাম ভিতরে বাইরে করে মিনিমাম 50 জন বসতে পারবে। ভিতরে আসো, এটা হচ্ছে আমার কাউন্টার। আচ্ছা, সিটিং প্লেস এগুলি খাওয়া দাওয়া করে গেছে আমাদের গেস্টরা। মানে আবার এসি? হ্যাঁ, আবার এসি রয়েছে, কিছুদিনের মধ্যে এসি কি চালাও না বন্ধ থাকে? চালাও বলতে এখানে আমাদের বাড়তি বাড়তি ভাড়া করে। আচ্ছা, এসি চালায় না, বলতো আমার এখানে কারেন্টের ইস্যু করে এসি চালাচ্ছি না। তাহলে আমার এসি রেস্টুরেন্টে বসে খাওয়া ইচ্ছা খুব তাড়াতাড়ি এটাও করবো। মানে 160 টাকায় কি তুমি কি এসি দিচ্ছ? হয়তো 2-5 টাকা এদিক ওদিক হতে পারে, কিন্তু একজন থেকে আসলে 5 টাকা দিয়ে বেশি যাবে না, তাও যদি কেউ বলে তুমি 2-5 টাকাটা কথাই বলে, কিন্তু যদি বলে আমি এসি বসে খাবো, কি চার্জ নেবে? আসে বসলে খেলে এসে আমার কোনো অসুবিধা নেই, এসি দিয়ে বসেই খাওয়া। এখানে হচ্ছে আমাদের এটা ব্রেকফাস্ট আমাদের বাড়তি বাড়তি ভাড়া দেওয়া হয়। বাহ, ভিতরে অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। একদম, এখানে 4টে সিট আছে। এখানে আমাদের মিনিমাম 4 জন করে বসে একটা সিটে এখানে। এটা মানে বার্থডে ডেটে সবকিছু ভাড়া দেওয়া। ভাড়াটা সাজিয়ে দিয়ে অনলি 1000 টাকা না আমার সাজিয়ে। ও আচ্ছা, এরকম আমাদের। আর এমনি খাবার হলে এই বাইরে নাকি? না, যেখানে ইচ্ছা তোমার, যেখানে ভালো মনে হবে তুমি এসে মানে এখানে যদি না ভাড়া না করি, এমনি বিরিয়ানিটা নিয়ে খাবো ভাবি, এখানে খাওয়া যাবে? খাওয়া যাবে, কোনো চাপ নেই। বাহ, একদম। এখানে একটু ঠান্ডাও রয়েছে, আমার 3 তলা ঘরের নিচে আছে। তাও আমি গেস্টদেরকে বলে দিই, এসেই বলবে না এসি চালিয়ে দাও, আমার এখানে কারেন্টের প্রবলেম। যদি কারেন্ট ঠিক থাকে আমি ঠিক চালিয়ে দেবো, বলতে লাগে। ওকে, চলো এবার নিয়ে না যাক আর দেখা যাক তোমার ওই মানে ঐতিহাসিক বিরিয়ানি। আর ঐতিহাসিক বিরিয়ানিটা তোমাদেরকে দেখাবো, চলো। এবার দেখাও তোমার ওই বিরিয়ানিটা। একদম, এই যে হাড়ির মধ্যে চলে গেল। এই হচ্ছে প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি, দেখতে পাচ্ছ ট্রিপল এক্সেল রাইস, এরকম ঝরে ঝরে পড়া রাইস, দেখতে পাচ্ছ ঝরে ঝরে পড়ছে এরকম। মানে এখানে কি সেই ঘি ঢেলে ঢেলে দেওয়া হয় না নাকি? না, মাথা খারাপ, গরমে মারবো কাস্টমারকে 1 কেজি ঘি দিয়ে, এবার ওরম করা হয় না। মানে এখন কিন্তু বেশি ঘি ঢালা দেওয়ার লোকে পছন্দ করছে। 250 থেকে 300 গ্রাম ঘিয়ে বিরিয়ানি খেয়ে দেখো, ভালো লাগবে। অত ঘিতেই যে শুধু ভালো হয় এরকম ঘি দেওয়াটা কি এখন স্পেশাল হয়ে গেছে? হ্যাঁ, এটা মানে এটা ফ্রেশ চলছে, ফ্রেশ চলছে, যেরকম ঘি দিয়ে দিলাম হয়ে গেল, ওরকম কোনো ব্যাপার না। আমাদের এখানে এই হাঁড়িতে আলুর বগুড়া, গোলাপ পাপড়ি, তোমার এখানে দই, ভালো দই ইউজ করা হয়, ভালো দুধ ইউজ করা হয়, সবকিছু ইউজ করে আজকে আমাদের এই বিরিয়ানি তৈরি হচ্ছে। এমন আছে যেরকম ভাবে ইচ্ছা বিরিয়ানি তৈরি করে দিচ্ছি। আলটিমেটলি কোয়ালিটি ইজ মেন থিং। চলো এবার দেখাও। 400 গ্রামের পিসটা আগে দেখিয়ে দিই তোমাদের। আগে গোটা মুরগি বেরিয়েছে। আরে বাহ, গোটা মুরগি! এই যে দেখো, এই হচ্ছে সেই ঐতিহাসিক গোটা মুরগি। মানে দেখতে পাচ্ছ পুরো গোটা, একদম গোটা মুরগি। এটা একটা ঐতিহাস তৈরি হতে চলেছে। A1 রেস্টুরেন্ট এরকম গোটা মুরগি পাবে। কোথায় পাবে? A1 রেস্টুরেন্টে। দেখো কেন চিকেনটা লাফাচ্ছে, এই দেখো গোটা মুরগি, এই দেখো। আরে বাস, গোটা মুরগি, এই দেখো। তো এটার দাম কি আছে? এটা অনলি 230 টাকা। মানে আনলিমিটেড রাইস দিয়ে? আনলিমিটেড রাইস দিয়ে। আলু হচ্ছে তোমার এরকম সাইজের আলু। আলু কি আনলিমিটেড থাকবে নাকি? আলুটা দেখো, আলুটা আনলিমিটেড থাকে না আমাদের। আচ্ছা, ক্লিয়ার বলছি, আমাদের রাইসটা আনলিমিটেড হয়, কিন্তু কেউ যদি ভালোবেসে বলে দাদা একটু আলু বাড়িয়ে দাও, তো যদি থাকে হাঁড়িতে আমি দিয়ে দেবো, ওটার জন্য কোনো চার্জ নেবে? ওটার জন্য কোনো চার্জ নেবো না। এরকম সাইজের আলু থাকছে, দাদা বড় বড় ছোট বড় সব রকম আলু মিশিয়ে থাকে একটা হাঁড়িতে। এরকম রেড কালার আলু দেখতে পাচ্ছ। আলুটা বড় ছোট থাকে অ্যাজ পার হাঁড়ি পারপাসে। এবার তোমাদের 400 গ্রামটা দেখি। এবার 400টা। হ্যাঁ, এই হচ্ছে সেই 400 গ্রাম, দেখছো? এই হচ্ছে সেই 400 গ্রাম। মানে এটা বলতে গেলে সেই হাফ বডি আর কি। হাফ বডি, মানে হাফ বডি, ব্রেস্ট, লেগ, উইংস, থাই সব একটা বিরিয়ানিতে 400 গ্রাম এরকম সাইজের চিকেন পাচ্ছে, দেখছো? এই সত্যি দেখছো, এই সাইজে, তাও আনলিমিটেড রাইস। শুধু এই চিকেন আলুতেই এরকম মানে মানে এখানে যে দীর্ঘস্থায়ী নয়, এখানে তোমার রয়েছে এইটা রয়েছে এরকম ট্রিপল এক্সেল রাইস রয়েছে। এই যে একটা ভালো জিনিস বেরিয়েছে যেটা চোখের সামনে পড়লো, এখনকার সময় আলুর বগুড়ার দাম তোমরা সবাই জানো।
এই দেখো, এই হচ্ছে আলুর দেখতেই পাচ্ছ পকোড়া। আলু বোগরা। এই যে দেখতে পাচ্ছ, এই বিরিয়ানিতে 160 টাকার বিরিয়ানি তোমরা আলুর পকোড়া পাবে। এই বাহ। দেখো। চলো তোমাদের কোন প্লেটটা লাগাবো, বড় না ছোট? আমাদের একটা ছোট দেবে। ছোট দেবো, 400 হ্যাঁ। গ্রাম। এই চলে এসো তোমরা হাড়ির মধ্যে, এইরকম ট্রিপল এক্সেল রাইস প্রথমে দিয়ে দেওয়া হলো। তো এটা কি চাল ইউজ করা হয়? ট্রিপল এক্সেল। আচ্ছা, এরকম একটা আলু থাকবে তোমাদের, দেখছো? সাবাস, দেয়ার স্টাইলটাও একদম ইউনিক। এই হচ্ছে তোমার চিকেনের সাইজ। মানে ধরবে ওতে, খুলে পড়ে যাচ্ছে লেগটা, দেখো খুলে পড়ে যাচ্ছে মানে খুলে গেল আর কি নাকি? একদম। এই সাইজের চিকেন দেখতে পাচ্ছ, এই একটা এরকম বড় লেগ থাকছে। লেগ শুধু না, এরকম একটা ব্রেস্ট আর উইংস মিলিয়ে এরকম একটা চিকেন দিয়ে এই সাইজের একটা প্লেট ভরে যাবে। চিকেনের এতে প্লেট ভরে যাবে, দেখতে পাচ্ছ? এই মানে অবাক করা কাণ্ড। এই হাফটা আর কি দিয়ে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে। একদম। এটা তুমি একবার শুধু ছাড়াও, মানে খোলো দুটো মাংস, এই হচ্ছে লেগের, মানে এই একটা আবার এই এই একটা, হচ্ছে ব্রেস্টের সাইজ। মানে এটা total। ছেড়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে। সত্যি অবাক করা একদম কাণ্ড। এই সাইজের চিকেন দেখতে তো চলো, অনেক কথা হলো, এবার শুধু খাবো আর রিভিউটা তারপরে দেবো। একদম। ঠিক আছে। হ্যাঁ, এর সাথে আবার স্যালাডও যায়, শুধু বিরিয়ানি বাহ। দিচ্ছি না। চলো। তো বিরিয়ানিতে তো প্রচুর নাম করে নিয়েছে অলরেডি। একদম একদম। তো আর এই দোকানে কি কি পাওয়া যায়, এই রেস্টুরেন্টে আর কি কি পাওয়া যায়? আমাদের রেস্টুরেন্ট হচ্ছে মাল্টি কিউজিং রেস্টুরেন্ট। তোমরা শুধু যে বিরিয়ানি খেতে আসছো বিরিয়ানি পাবে এমন না। মেনলি বিরিয়ানিতে নাম করেছো। নাম করেছি, বাট তুমি এখানে তন্দুর, ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সবই পাবে। কিছু এক্সাম্পল দিই, যেরকম চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, গার্লিক চিকেন, মাঞ্চুরিয়ান চিকেন, শেজওয়ান চিকেন তোমার চাইনিজে পাচ্ছ। ইন্ডিয়ানে তুমি পাচ্ছ চিকেন কষা, মটন কষা, চিকেন ভর্তা, মটন ভর্তা, মানে সবকিছুই পাচ্ছ। আর তান্দুরে তোমার হচ্ছে তান্দুরি চিকেন, যেগুলো বললে কি এভরিডে পাওয়া যায়? এভরিডে পাওয়া যায়, এখন বললে এখনই অ্যাভেলেবেল। মোমো বাগেরা তো কমন। আর এখানে আমাদের মকটেলও পাওয়া যায়, ব্লু লেগুন পাওয়া যায়, তোমার ওটা কি বলে, আমপান্না পাওয়া যায়। তো সবকিছু মোটামুটি পাওয়া যায়, তোমরা আসতে পারো। অন্য মানে এমন না যে তোমরা এসে নিরাশ হবে, একবার এসে দেখতে পারো কি হচ্ছে না হচ্ছে। ওকে। তো নিয়ে নিয়েছি A1 রেস্টুরেন্টের 400 গ্রাম মাংস দিয়ে, মানে যে বিরিয়ানিটা সত্যি ঐতিহাসিক বিরিয়ানি। মানে সবাই আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে, ঠিক আছে, এ আনলিমিটেড রাইস তো দিচ্ছে, সঙ্গে শুধু এই চিকেনটা দেখো আর ভাবো। মানে আমরা বলি দোকানে গিয়ে কি বলি যে আমাদের হচ্ছে লেগ পিসটা দাও, এখানে লেগ পিস প্লাস আবার এই বডি পিস পেয়ে যাবে। টোটাল হচ্ছে 400 গ্রাম, মানে কত বড়টা শুধু হয়েছে দেখাও। এত বড় মাংস দিয়ে মাত্র 160 টাকা, প্লাস এরকম একটা অ্যাম্বিয়েন্স, কাজ, আবার হচ্ছে এসি চলছে। বিষয়টা শুধু ভাবার আছে কি করে দিচ্ছে এই 2024-এ। তো দাদা টোটালটা বললো, অনেক কথা হয়েছে, এবার খাওয়ার পালা, আর দেখবো কোয়ালিটি ঠিক দিচ্ছে কিনা। আর আনলিমিটেড বিরিয়ানি, আনলিমিটেড তো খাবোই। দেখা যাক, প্রথমে শুরু করি আলু দিয়ে। আলুটা কতটা সফট তোমরা নিজেরাই দেখো। একদম একদম তুলতুলে বিষয়টা নেই, বাট চলে যাবে, বেশ ভালো কোয়ালিটি আলু। এটা হচ্ছে আলু, এটা হচ্ছে চিকেন, মানে চিকেনটাই সব থেকে দাদা কিন্তু একদম দাগ লাগিয়ে দিয়েছে। বাহ, এটাও বেশ ভালো, ছেড়ে আসছে তুলতুল করে। তো চলো, সব মিলিয়ে স্যালাডও দিয়ে দিয়েছে, এবার খাওয়া যাক। তোমাদের তো বলতে হবে টেস্টটা কিরকম। তো চলো এবার খাওয়া যাক, আর কোয়ালিটি কিরকম তোমাদেরকে বলা যাক। প্রথমে একটু আলু, একটু চিকেন আর রাইস। চলো ফার্স্ট বাইট। সত্যি মানে প্রথম গালে দিতেই আলুটা নরম তো একদম তুলতুল করছে, মাংসটাও বেশ সফট, বেশ ভালো লাগলো। ঠিক আছে, তো চলো এবার খাওয়াই যাক। কোয়ালিটি একবারেই গালে দিয়ে বললাম, সত্যি অসাধারণ। মানে 160 টাকায় আর কি আশা করা যায়, এর থেকে বেশি আশা করা যায় না। দেখা যাক দাদা কতদিন টানতে পারে। আমার তো মনে হয় না বেশি দিন টানতে পারবে, টানতে পারলে খুব ভালো। রেস্টুরেন্টের নাম A1, কোয়ালিটিও আমি বলবো A1, একদম A1। ঠিক আছে, মানে নামের সাথে কোয়ালিটি একদম মেনটেন করছে, সুপার একদম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, সত্যি বলতে কোয়ালিটি খুবই ভালো লাগলো। ঠিক আছে, চলো এবার বাড়ি যাওয়ার পালা। আর বেশ ভালো লাগলো, তোমরা আসতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ভিডিও দেখবার জন্য কিন্তু অবশ্যই বেল নোটিফিকেশানটা একদম টিপে রাখবেন।
তো চলো আবারও দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে।